Guys, welcome to the channel Tiger Vlogs and Stunts. যে MT-50 নিয়ে রাইড এখানে দেখা যাবে না, এইখানে করে দেখাই দাদার সাথে। দাদার এখানে ক্যামেরা ফ্যামেরা সবই আছে। হ্যাঁ, ওর নতুন চ্যানেল। তোমার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে বাইকার বয় শুভ। হ্যাঁ, বাইকার বয় শুভ। গাইজ, আমি চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশানে পিন করে দেবো, দেখে নেবে। ওখান থেকে গিয়ে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দাদা নতুন শুরু করেছে। হ্যাঁ, মানে গাইজ কেসটা হচ্ছে আমি দাদার সাথে বেরিয়েছি, দাদা আমার সাথে বেরিয়েছে, এরকম কেস। আর এর বেরোবার কথা ছিল গাইজ সৌম্যদীপের। তো সৌম্যদীপ তো নতুন R15 নিয়েছে V4। এবারে কেসটা হচ্ছে ওর কিছু একটা ইস্যুতে R15-এর যে ইসিউটা হয় না, ওই ইসিউটা পুড়ে গেছে। কালকে থেকেই সমস্যা চলছে, আর কালকেই বেরোবে বলেছিল। ঠিক আছে, কালকে তাহলে একটু ভিডিও বানিয়ে নিতাম। এবার ওই হয়ে গেছে যে বেরোবার সময় আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, ভাই দেখ এই ব্যাপার। ঠিক আছে, দেখা যাক। দিয়ে কোম্পানির লোক এসে বললো ওই চেঞ্জ করতে হবে। তাও একটা সার্কিট চেঞ্জ করে দিয়েছিল, তাও কোনো কাজ হয়নি। এবারে কেসটা হচ্ছে ওখানে ওই হয়ে গেছে, ইসিউটা পুরোটাই খারাপ হয়ে গেছে। মানে কিছু একটা করেছে যার জন্য ইসিউটা গেছে। এবার ফার্স্ট সার্ভিসিং হয়নি, নিউ বাইক। রেভিং করেছে তেরে। এবার ওই জন্য পুরো এটা গেছে। এবার কী আর করা যাবে। তারপর শাড়ি দিয়ে গেছিলো, কিছুক্ষণের জন্য স্টার্ট হয়েছিল। ও বললো ঠিক আছে ভাই, আগামীকাল মানে আজকেই ও বেরোবো, আমি দাদা একসাথে বেরোবো। আমি ঠিক আছে তাই হবে। দিয়ে আমাকে আবার বেলায় ফোন করে বলছে, ভাই দেখ স্টার্ট করেছিলাম এই ব্যাপার, আবার ওরকম হয়ে গেছে, পুরো ইস্যুটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে যাবে, চেঞ্জ করবি, তারপরে একসাথে আবার বেরোনো হবে। ওই জন্য আছে দাদা আর আমি বেরিয়ে পড়লাম। ওই পাশ দিয়ে এলাম, একটুখানি ওই দিকটার দিক ঘুরে ঘাড়ে ওই ভিডিওটা। আর গাইজ, এই যে ফ্রেমটা দেখছো, এটা আমার সিরিয়াস ড্রিম ফ্রেম। মানে এক একটা করে আস্তে আস্তে কিছু কিছু স্বপ্ন পূরণ হচ্ছে। যেমন তোমাদের সাপোর্টে আমি টাইগারকেও খুব মডিফিকেশান করছি। আর টাইগারে তো বাইকের হ্যান্ডেল বাস টাইম আগের ব্লগেই দেখিয়েছিলাম, যদি না দেখে থাকো চেক করে নিও আমার চ্যানেলে। এবারে এই ফ্রেমটা আশা করছি যদি তোমরা তেমন সাপোর্ট করো, ইউটিউব থেকে যদি পেমেন্ট ঢোকা শুরু করে দেয়, ব্যাস আমি তাহলে নামিয়ে নিতে পারবো MT-50। এবার যদি ফার্স্ট MT-50 নাও নিই, নিয়ে নেবো RX-100 বা রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড এটা সেকেন্ড হ্যান্ড কি থার্ড হ্যান্ড খুঁজছি জানো তো। ও, কারণ এখনকার রয়্যাল এনফিল্ডটা ঠিক নেই না। আচ্ছা, ডাউন পেমেন্ট করে যদি নেওয়া যায়। আচ্ছা, দেখেছিলাম অনেক বাইকও দেখেছিলাম, হ্যাঁ RX। ও RS, আচ্ছা। না, RX-100 বাইকটা সেটা লাগেই আমার। আচ্ছা, হ্যাঁ। তো গাইস, এইটা সত্যি বলছি, মানে আমার এই MT-15 ইয়ামাহা MT-15 আমার খুবই পছন্দের বাইক। তবে হ্যাঁ, আমি আবার এখন মাইন্ড চেঞ্জ করে ভাবছি নেবো, KTM নেবো, KTM Gen 3টা। KTM Gen 3টা নেবো। তো দেখা যাক কী হয়, দেখি ভগবানের আশীর্বাদে তোমাদের সাপোর্টে দেখি নিতে পারি কিনা। তবে এখন সেটা হওয়া সম্ভব না, কারণ যতই বলি ওই অ্যাট দ্য পারফেক্ট টাইম, পারফেক্ট এজ, পারফেক্ট বাইক, সেটা সবেতে হয় না, সেটা সব জিনিসে হয় না। এখন আছে তো, আমার টাইগার আছে, টাইগারকে নিয়ে আমি এখন আরামসে আছি, ব্লগ ফগ বানানো।
গলি খেলা তো গাছ হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা এবারে তো গাইজ এই রাস্তাটা আশা করছি বুঝে গেছে, না বুঝে থাকলে এটা মাসিলার রাস্তা। আমরা রাজমাটে যাচ্ছি এখন, রাজমাটে গিয়ে একটুখানি বসবো, আড্ডা মারবো, তারপর একটু চা ফা খেয়ে ঘরে চলে যাবো। যেরকম রোববার দিন দেখেছো বাবার বাইক নিয়ে আমি বেরোই, কালকেও বেরোনো হবে। আশা করছি কালকে ব্লগটা বানাবো। দাদা কালকে বেরোবে তো? ওই তো কালকে দাদার বাইক নিয়ে আমি বাবার বাইক নিয়ে বেরোবো, ব্যাস হবে। কালকে এও থাকবে। হ্যাঁ সানডে, হ্যাঁ পেলে তবে তো। হুম হুম এক একটা রিয়াকশান খুব ভালো আছে, রিয়াকশান ভিডিওতে বাস ভালো ভিউজ আছে শুধু। হ্যাঁ শুধু ছোটো লোক ফোনও না করলেই হলো, ব্যাস নর্মাল ভদ্রভাবে ঘুরবো, ব্যাস ঠিক আছে। হ্যাঁ ওইটা দিয়ে বেরিয়ে যাবো। বহুত খারাপ রাস্তা, বহুত খারাপ রাস্তা। মানে গাইজ মানে এত খারাপ অবস্থা রোডের, এই ক্লাচ ছাড়া যাবে না একটু, সারাক্ষণ দেখো ক্লাচ ধরে রাখতে হচ্ছে পুরো। কি অবস্থা রোডের এখন। আর এমটির কথা গাইজ কি বলবো, একদম মানে র পাওয়ার, সত্যি বলছি র পাওয়ার একদম। হ্যাঁ তবে যে বাইকের যেরকম এ আছে, দেখো কারোর সাথে কারোর কম্পেয়ার করে লাভ নেই, সব বাইকই ভালো, আবার সব বাইকে কিছু না কিছু প্রবলেম আছে। তেল সার্ভিস কম। ও আচ্ছা আচ্ছা সেটাই। হ্যাঁ এখানে শুটকি মাছের গন্ধটা হর্নটা মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না। ওই এক্সট্রিমের যেই বাইকটা বার করেছে ওটাতেও তো গাইজ এটা আমার কলেজ, মানে আমি কলেজ স্টুডেন্ট, এটা সবাই জানো আশা করি। এবারে যাই হোক এখন বেশ ভালো। হ্যাঁ আজকে থেকে ফুল একসাথে। মানে গাইজ এক একটা তোমরা ইউটিউবারদের ভিডিওতে দেখেছো সেই স্ট্রেঞ্জার টু ব্রো ইন সেকেন্ড, ঠিক আমার আর দাদার কেসটা হচ্ছে তেমন। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ এইখানে রিয়াকশান
এবার আস্তে আস্তে এখানে রিয়াকশানটা শুরু করবো। এখানে মোটামুটি ভালোই রিয়াকশান হবে। এখানে রিয়াকশান তো শুরু। ছবিটা দাদার সাথে ঠিক আমার এইখানেই দেখাইছিল। হ্যাঁ হুম 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 সো গাইজ আমার লুকটা দেখিয়ে দিই এখানে। MT-15 লুক অফ আলাদাই লুক। তো ইঞ্জিনের পরে বেরিয়েছি, শীতকাল পড়ে গেছে আর এখন ইঞ্জিন ঠান্ডা চাওয়ার হচ্ছে। দেখো ইঞ্জিন এখন ঠান্ডা হচ্ছে, কুলিং ফ্যান চলছে এখন। আর হ্যাঁ দাদা তো ক্যামেরা করে নিয়ে সব ভালো ক্যামেরাটা এখানে ক্যামেরাটা আলাদা গেছে। ঠিক আছে, একদিন হয়ে যাবে সব। এটা হয়তো আজকে আসবে না, কালকে আসবে। রোববারে ভিডিও আছে, সোমবারে আসবে। গাইজ এখন রচা এখানে খাওয়াচ্ছে। এবারে যাদের রচা খেতে ইন্টারেস্ট তারা রাজবাড়ি চলে আসবে। কাকা রচা খুব ভালো বানায়। হ্যাঁ, কাকা খুব ভালো বানায় রচাটা। তোমার সাইকেল কই? আমি সাইকেল নিয়ে আসিনি ভাই, বাইক নিয়ে বেরিয়েছি এখানে। দাদার বাইক। ওটা হবে পরে। A little longer than a few minutes later. এবার বাড়ি ফিরে যাবো, সন্ধে হয়েই গেছে পুরো। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সন্ধে মোটামুটি হয়ে গেছে, হালকা হালকা আলোটা আছে। সেটাই। তবে একটা জিনিস, এই এতে ডিজিআইটা ভালো। ডিজিআইতে করার অপশান আছে। ডিজিআই অ্যাকশন করে। হ্যাঁ ডিজিআই, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। তো ভাই সন্ধ্যের আন্দুল বাজারের অবস্থা দেখছো, কি অবস্থা। এবার ঘরে ফিরে যাওয়া হচ্ছে। এবার দিয়ে ঢুকে এটা মেলায় ঢুকানে রিয়াকশান পেয়ে যাবো। যা তাহলে ওই সাইডটা দিয়ে ঢুকলে হতো। হ্যাঁ মাদিক দিয়ে নিয়ে যাই। চলো মেলায় প্রবেশ করতে চলছি, মানে মৌরি বাজারে এখন।
সেটাই, হ্যাঁ। ফার্স্ট গিয়ারে ফেলেই যেতে হবে। ভাই ভিড় দেখো, রাস্তা শুরু হয়েছে, হয়ে গেল 1 সপ্তাহ মতো হলো। ডবল ইন্ডিকেটেড আছে তো। তো গাইস মেলার ভিড় দেখো, আলাদাই। ও গাইস রিয়াকশন আলাদাই রিয়াকশন। ক্যামেরায় কতটা উঠছে জানি না, তবে এতে আমাদের চোখেরই ঘুরছে রিয়াকশন যে আসছে। পুরো মেলা ঘুরতে হলে এখানে এসে দেখতে হবে। এমনিটা সেটা বলছি না, আমাদের বাইক চালাতে সত্যি বলছি বাইক চালাতে ভালো লাগে। মানে আমরা কাউকে দেখাবার জন্য বাইক চালাচ্ছি না, কাউকে এর জন্য না, নিজেদের একটা যে বাইক রাইড করবো। আলাদাই আলাদাই। আমারও ভিডিও লং হয়েছে, ভিডিও। বাজারেও ভালো রিয়েকশন আছে। গাইজ এই ভিডিওটা আগামীকাল দুপুরের মধ্যে চলে আসবে, আর আগামীকালও ব্লগ বানানো হবে। কালকে 3 জন মিলে বেরোবো। ও কালকে বেরোবে না? কালকে বেরোবো বিকেলে, সময় হবে না কালকে যেতে। আচ্ছা আচ্ছা। তো গাইজ একটা মজার কেস হচ্ছে, এই দাদার আর আমার এক জায়গাতেই বাড়ি, কিন্তু কেসটা হচ্ছে কেউই আমরা দুজনকে জানতাম না। হ্যাঁ, রাজমাঠের চেনা জানা হলে যে আমাকে দাদা ডেকে বললো যে ভাই তোর কি চ্যানেল ফ্যানেল আছে কিছু, কারণ তোর স্টান্ট ফান্ট দেখি ভালো লাগে। এইটা শুনলে আমার খুব ভালো লাগে, স্টান্টগুলো ভালো লাগে। রাজমাঠে যেতাম ভালো লাগে, সাইকেলই নয় সাইকেল। হ্যাঁ, রেভলিউশনও তো হয়। আচ্ছা আচ্ছা। সেটাই, হ্যাঁ। সম্ভব নয়। তো গাইস ভিডিও এন্ড করে নিতে হবে, কারণ আমার বাড়ি এখানে চলে এসেছি। তো আর একবার লুকটা চেক করে নাও, এখানে লাইটে এডিটিং ফেডিটিং করবো, কালকে দেবো। চলো কালকে দেখাচ্ছি। হ্যাঁ চলো। এটা গ্লাভসটা খেয়ালি না মাত্র গ্লাসের কথা। ঠিক আছে। সো গাইজ এখানে আজকে ভিডিও এন্ড করছি, কালকে দেখে নিও। দাদা বেরিয়ে যাচ্ছে, চলো টাটা, সাবধানে যাও। চলো, হ্যাঁ কালকে বাবার বাইক নিয়ে বেরোবো।
তো বাই বাই, লাভ ইউ অল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গ্লাস তো পড়িনি এখন, এই হচ্ছিল। আর সাবস্ক্রাইবটা মাস্ট গাইজ। সো বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।